বৃষ্টির দিনে বিকেলবেলা হালকা রোদে মেঘ ভেসে বেড়ানো ওয়েদারটা কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। সেই কারণেই আজকে বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু ছাদে, আর গিয়েই দেখি ঘুড়ি কাটাকাটির লড়াই চলছে। হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং মনিজ লাইফস্টাইল ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্ষাকাল এসে গেলেই দুর্গাপুজোর একটা আমেজ যেন আকাশে বাতাসে ভেসে বেড়ায়, ঠিক ভেলা ভাসার মতো। যেভাবে নীল আকাশের মধ্যে দিয়ে সাদা মেঘের ভেলা ভেসে বেরোচ্ছে, ঠিক সেই রকমই যেন দুর্গাপুজোর একটা নতুন খবর নিয়ে চলে আসছে এই প্রকৃতি, তাই নয় কি? তো যাই হোক, আজকে বিকেলবেলা চলে গিয়েছিলাম ছাদে, আর সেখানে গিয়ে একটু সময় কাটানোর পর ছাদে যে গাছগুলো রয়েছে সেগুলোকে একটু জল দিয়ে দিয়েছিলাম। আমাদের ছাদে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে, ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ পর্যন্ত। আর এই সমস্ত গাছের দেখাশোনা করেন কিন্তু আমার শাশুড়ি মা। হ্যাঁ, মাঝে মধ্যে যখন আমি একটু ছাদে যাই আমি দেখাশোনা করি। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুখানা ঘুড়ি ধরলাম। একটা এটা পরের দিকে ধরেছি, আর প্রথম দিকে তো তোমরা দেখতেই পেলে যে এটা হাতে এসেছিল। এই দুটো ঘুড়ি আজকে ধরলাম ছাদে। অনেক দিন বাদেই ছাদে এলাম, বাট আজকে এসে এই দুটো ঘুড়ি ধরতে পারলাম। বাচ্চাবেলায় অনেক ধরেছি, বাট বড় হয়ে এখনো পর্যন্ত ধরা হয়নি। এই যে ছাদে প্রথমে এই ঘুড়িটা আটকে ছিল, ঠিক আছে, শেডের ওপরে এই ঘুড়িটা আটকে ছিল। এবার নিচে যে ভাড়া থাকে একটা বাচ্চা, ও এসে ওপরে আমাকে বললো কি, কাকিমুনি তোমাদের ছাদে ঘুড়ি আটকেছে, আমি একটু নিতে যাব, তুমি একটু গেটটা খুলে দেবে? তো আমি গেটটা খুলে দিলাম, ওকে ছাদে আসতে বললাম যে ঠিক আছে জাগিয়ে নিয়ে আয়। ও বাচ্চা মানুষ এসে নিতে পারলো না, এই জায়গাটা আসলে এখান দিয়ে উঠতে পারছিল না, ওপরে উঠতে পারলো না, নিতে পারলো না। আর আমি ওই কারণে বললাম যে ঠিক আছে থাক, আমি যদি পরে পারতে পারি তোকেই আমি দেবো বলে এই জন্য আমি ছাদে আসলাম। ছাদে এসে তারপর নাও এই দুটো ঘুড়ি ধরলাম। আর এই দুটো ঘুড়ির এই দেখো এতগুলো সুতো বেরিয়েছে, বাট এই সুতোগুলো আমি হাতে জড়াতে পারিনি, তাই ছাদ থেকে নিয়ে এখন ফেলে দেবো। কারণ মানভি ছাদে আসলে বা আমার শাশুড়ি মা ছাদে আসলে না, ওনাদের পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোতে না ভীষণ হাত পা কেটে যায়, এই কারণে এখন এগুলো ফেলে দেবো। এই সুতো কোনো কাজে লাগবে না। ঘুড়ি দুটো বাচ্চাটাকে দিয়ে দেবো, বাট সুতো এখন কোনো কাজে লাগবে না, সুতোটা ফেলে দেবো। তো সন্ধে হয়ে গেছে, সেই কারণে এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে সন্ধে দিয়ে এখন চলে এসেছি চা করতে। আর আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো সকলেরই। আমাদের বাড়িতে দুধ চা খুব একটা হয় না, কিন্তু মানভীর দুধটা যেহেতু গরম করছিলাম তখন সকলকে জিজ্ঞেস করলাম যে তো সবাইকে একটু দুধ চা খাবে? সবাই বললো করো তাহলে অল্প করে, তাই আজকে একটু দুধ চা করে নিলাম সবার জন্য। তো এদিকে আমাদের তিনজনের জন্য চা, আমার শাশুড়ি মা, আমি আর আমার হাজব্যান্ড দুধ চা, আর মানভীর জন্য দুধ আর বিস্কিট। তো রাত্রিবেলা সেরকম আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রতিদিনই রেগুলার একই রকম দেখাতে খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে চলে এসেছি আজকে সকালবেলা। মানভীকে ঘুম থেকে তুলে এখন স্কুলের জন্য তৈরি করে দিচ্ছি। ওর কিন্তু সকালবেলা উঠে ব্রাশ করে নেওয়া বা ড্রেস আপ করা, মোটামুটি খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে। এখন শুধু ওর চুলটা বেঁধে কেটসটা পরিয়ে দিলেই ও স্কুল যাওয়ার জন্য রেডি। আজকে আমি দিতে যাব না, আজকে ওর পাপা ওকে দিয়ে আসবে। আজকে আমার দিতে গেলে একটু লেটই হয়ে যাবে ওর, মানে ও একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। তো আমি দিতে গেলে একটু লেট হয়ে যাবে, কারণ আমাকেও রেডি হতে হবে, তারপর ওকে নিয়ে বেরোবো। এদিকে ওর পাপা রেডি হয়ে আছে কাজে বেরোবে বলে, সেই কারণে ওর পাপার সাথে আজকে পাঠিয়ে দেবো। আর এই দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছি এখন কাঁসা পেতলের দোকানে। আজকে আমাদের একটা নেমন্ত্রণ রয়েছে, মানে নিজেদের বাড়ির লোকেরই নেমন্ত্রণ। যেহেতু পৈতে নেমন্ত্রণ আর ব্রাহ্মণ বাড়ি, সেই কারণে মাথায় বুদ্ধি আসলো যে পেতল বা কাঁসার কোনো জিনিস দেওয়াটাই বেটার, ওরা পুজোর কাজে ব্যবহার করতে পারবে। সেই কারণে ওর জন্য আজকে এই গিফটটা নিয়ে নিলাম। তো তারপর চলে এসেছি এখন পৈতে বাড়িতে। দেখো চারিদিকে স্টল দিয়েছে, আর এই যে দেখছো টাকলু হয়ে ঘুরে বেড়াচ্ছে দুজন, এই দুজনেরই কিন্তু একসাথে পৈতে ছিল। তো নিজেদের পরিবারে একটা অনুষ্ঠান পড়লে যেটা হয় আর কি, সকলে মিলে হাসি ঠাট্টা আনন্দ গল্প গুজব এইভাবেই ঠিক সন্ধ্যেটা আমার কেটে যাচ্ছিল। তো সকলে আমার সাথে একসাথে ছিলাম, মানে মা মাসি মামা দিদা মামি ভাই বোন সকলে একসাথে ছিলাম। তো এই যে দেখো এদিকে আমার মা আর মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর ওদিকে মানভীর মাসির সাথে বসে বসে গল্প করছে। তো এটা হচ্ছে মানভীর মাসি,
আর এটা তো মানভি তোমরা সকলেই চেনো। তো তারপর আমরা চলে গেলাম ফুচকা স্টলে। কী কী স্টল বসেছিল সেগুলোকে একটু এনজয় করলাম। ফার্স্ট আমি আর মানভি দুটো করে ফুচকা খেয়ে নিলাম, তারপর চলে গিয়েছিলাম পকোড়ার দিকে। পকোড়ার মধ্যে ওরা করেছিল ভেজিটেবল পকোড়া আর তার সাথে কফি, বাট আমি কফি খাইনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে, প্রায় 9:30 বেজে গেছিলো। তো সেই কারণে দুটো ফুচকা আর দুটো পকোড়া খেয়ে তারপর চলে এসেছিলাম মেন মেনুর দিকে, মানে যেখানে খাওয়ার টেবিল বসেছিল সেখানে। তো আমি তো তোমাদেরকে পুরো কী কী খাইয়েছি পুরোটা ডিটেলসে দেখাতে পারবো না, কারণ আমি খাবো না সেটা ভিডিও করব, এই কারণে আমি ভিডিও করতে পারিনি। তো চলো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মেনুর মধ্যে ছিল দেরাদুন রাইস, নবরত্ন ডাল, চিপস, পটল চিংড়ি, কাতলা কালিয়া, চিকেন কষা, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। তো এইসব খাবার দিয়েই কিন্তু সেদিনকে রাত্রিবেলাটা ভালো করে পেট পুজো করে নিলাম। আর দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, মা, মাসি, দিদা, মামি, বোন, সকলে, মানভীও আমার সাথে বসেছিল। তো যাই হোক, প্রথমে ভাত ডাল দিয়ে শুরু করলাম আর চাটনি পাঁপড় দিয়ে তোমাদের ভিডিওটা আজকে শেষ করলাম। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।